আজকের এই ভিডিওটিতে কথা বলবো রাসেলস ভাইপার বা অন্য কোনো সাপ কামড়ালে প্রাথমিক অবস্থায় করণীয় সম্পর্কে। আমার এই ইউটিউব চ্যানেল থেকে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দেওয়া হচ্ছে, তাই স্বাস্থ্য সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার এই নতুন ভিডিওটিতে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। বর্তমানে আমাদের চারপাশে একটি আতঙ্কের নাম হয়েছে রাসেলস ভাইপার। তো এই রাসেলস ভাইপার এটা আসলে কি? চলুন তাহলে এই রাসেলস ভাইপার সম্পর্কে উইকিপিডিয়া থেকে বিস্তারিত জেনে নেওয়া যাক। সাপটির নাম চন্দ্রবোরা বা উলুবোরা, এর বৈজ্ঞানিক নাম ডাবায়া রুসেলি। এটি ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ এবং এই উপমহাদেশের প্রধান চারটি বিষধর সাপের একটি। চন্দ্রবোরা ১৭৯৭ সালে জর্জ শ এবং ফ্রেডরিক পলিডোর নেডর কর্তৃক বর্ণিত হয়। প্যাট্রিক রাসেল ১৭৯৬ সালে তার অ্যান্ট অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান সার্পেন্টস কালেক্টেড অন দ্য কোস্ট অফ করোমান্ডেল বইয়ে চন্দ্রবোরা সম্পর্কে লিখেছিলেন ও তার নাম অনুসারে এটি রাসেল ভাইপার নামেও পরিচিত। চন্দ্রবোরার দেহ মোটা-সোটা, লেজ ছোট ও সরু। প্রাপ্তবয়স্ক সাপের দৈর্ঘ্য সাধারণত ১ মিটার। দেহের সর্বোচ্চ দৈর্ঘ্য ১.৮ মিটার পর্যন্ত উল্লেখ করা হয়েছে। চন্দ্রবোরার ২০ দাঁত মুখ বন্ধ করলে দাঁত ভাঁজ হয়ে মুখের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করে। একটি চন্দ্রবোরা সাপ এক্সো বলে বেশ খানিকটা বিষ ঢালতে পারে। পূর্ণবয়স্ক সাপের ক্ষেত্রে বিষের পরিমাণ ১৩০ থেকে ২৫০ মিলিগ্রাম, ১৫০ থেকে ২৫০ মিলিগ্রাম এবং ২১ থেকে ২৬৮ মিলিগ্রাম মাপা হয়েছে। ৭৯ সেন্টিমিটার গড় দৈর্ঘ্যের শিশু চন্দ্রবোরার বিষের পরিমাণ ৮ থেকে ৭৯ মিলিগ্রাম, গড় ৪৫ মিলিগ্রাম অবধি দেখা গেছে। চন্দ্রবোরা সাপ কামড় দেওয়ার পরবর্তী লক্ষণ। চন্দ্রবোরা সাপের কামড়ে তাৎক্ষণিক ক্ষতস্থানে ব্যথা শুরু হয় ও কিছুক্ষণের মধ্যে ক্ষতস্থান ফুলে যায়। রক্তক্ষরণ এর একটি সাধারণ লক্ষণ। এছাড়া রক্তচাপ ও হৃদস্পন্দনের হার কমে যায়। প্রায় ১/৩ ক্ষেত্রে বমি হয় ও মুখমণ্ডল ফুলে যায়। যথাযথ চিকিৎসা না নিলে ২৫ থেকে ৩০% ক্ষেত্রে কিডনি অকার্যকর হয়ে যায়। চন্দ্রবোরার বিষ হেমোটক্সিক, অর্থাৎ এর প্রভাবে লোহিত রক্তকণিকা ধ্বংস হয় ও বিভিন্ন অঙ্গ যেমন ফুসফুস, কিডনি ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত চিকিৎসা নিলে ও সত্বর অ্যান্টিভেনম প্রয়োগে বিষক্রিয়া সম্পর্কিত নানা শারীরিক জটিলতার হার বহুলাংশে কমে যায়। এখন আমরা জানবো রাসেলস ভাইপার বা অন্য কোনো সাপ কামড়ালে আমাদের করণীয় সম্পর্কে। রাসেলস ভাইপার বা অন্য যে কোনো সাপ কাটলে যা করতে হবে, শুরুতেই ভুক্তভোগীকে আশ্বস্ত করতে হবে যে সাপের কামড় মানে মৃত্যু নয়। প্রকৃতিতে থাকা অধিকাংশ সাপেরই বিষ নেই, আর যেগুলো বিষধর বলে পরিচিত সেগুলো সবসময় কামড়ের সাথে যথেষ্ট বিষ ঢালতে পারে না। আর বিষ যেমন আছে তার চিকিৎসায় অ্যান্টিডোটও আছে। বর্তমানে রাসেলস ভাইপার একটি আতঙ্কের নাম হিসেবে ছড়িয়ে পড়েছে। যদিও কাউকে রাসেলস ভাইপার কামড়িয়েছে বলে চিহ্নিত করা যায়, সেক্ষেত্রে আমাদের রুগীকে অবশ্যই আশ্বস্ত করতে হবে যে রাসেলস ভাইপার এমনও তো হতে পারে যে পূর্ণাঙ্গ বিষ তোমার শরীরে প্রবেশ করাতে পারেনি। এ ধরনের কথা বলে রুগীকে অবশ্যই সান্ত্বনা দিতে হবে। কামড়ের স্থান থেকে বিষ যেন শরীরের অন্য অংশে ছড়াতে না পারে তার ব্যবস্থা নিতে হবে। সাপের কামড়ের পর ভুক্তভোগীকে স্থির করতে হবে, নাড়াচাড়া করা যাবে না। যত নাড়াচাড়া করবে শরীরের রক্তের সাথে ওই বিষ তত মিশে যাবে। যেমন দেখা যায় যে অনেক সময় সাপের কামড় দেওয়ার পর রোগীকে নাড়াচাড়া বেশি করানো হয় বা পায়ে বাঁধন দেওয়ার পর রোগীকে নাড়াচাড়া বেশি করা হয়। নাড়াচাড়া বেশি হলে গিঁট দেওয়া অংশগুলো লুজ হয়ে যায়, এতে কিন্তু রক্ত চলাচলটা সহজেই বেড়ে যায়। ফলে বিষগুলো নিচের দিক থেকে উপরের দিকে বা এক স্থান থেকে অন্য দিকে উঠতে পারে। পায়ে কামড় দিলে বসে পড়তে হবে। হাত বা অন্য কোনো অংশে কামড় দিলে সে অংশ নাড়ানো যাবে না। ক্ষত স্থানে আগেই কোনো কিছু ব্যবহার না করে ভালো করে ব্যান্ডেজ করে নিতে হবে। চিকিৎসকের কাছে বা হাসপাতালে পৌঁছানোর আগে এই ব্যান্ডেজ কোনোভাবেই খোলা যাবে না। শ্বাস নিতে কষ্ট হলে মুখে কৃত্রিম শ্বাস দেওয়ার চেষ্টা করুন। সাপটিকে যদি মেরে ফেলা হয় তাহলে আক্রান্ত ব্যক্তিকে
হাসপাতালে নেওয়ার সময় সাপটি সাথে নিন। এই সাপটি সাথে নিলে হবে কি, যে কোনো সাপ কামড়ালে সেটা চিকিৎসক সহজেই শনাক্ত করতে পারবে এবং রোগীকে সহজভাবেই চিকিৎসা দিতে পারবে। সাপে কামড়ালে যা করবেন না: ক্ষতস্থান অতিরিক্ত শক্ত করে বাঁধবেন না, ক্ষতস্থান কেটে বিষ বের করার চেষ্টা করবেন না, সাপুড়ে বা ওঝাদের ডেকে অযথা সময় নষ্ট করবেন না, বমি হলে, মুখ দিয়ে ফেনা বের হলে বা কথা বলতে কষ্ট হলে মুখ দিয়ে কিছু দিতে যাবেন না, কোনো রাসায়নিক ব্যবহার করে বা অন্য কোনোভাবে ক্ষতস্থানের মুখ বন্ধের চেষ্টা করবেন না, কোনো ধরনের পাথর, লালা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, কাদা, গোবর, কোনো ধরনের বীজ বা ভেষজ ওষুধ প্রয়োগ করতে যাবেন না। সাপের কামড় নিধনে এগুলো কিছুই করতে পারে না। অ্যালকোহল বা এই ধরনের কোনো কিছু প্রয়োগ করবেন না। অ্যাসপিরিন বা কোনো ব্যথানাশক ওষুধ দেওয়া যাবে না। তেল, ঘি, মরিচ ইত্যাদি গৃহস্থলীর দ্রব্যাদি অনেক সময় প্রয়োগ করতে দেখা যায়। এগুলো কুসংস্কার মাত্র, তাই এগুলো থেকে বিরত থাকতে হবে। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা এটি একটি সাপ। যদি কখনো কাউকে এই সাপটি কামড়ায় বা দংশন করে, তাহলে শুধুমাত্র তার মধ্যে সমস্যা দেখা দিবে। এজন্য সাপে কাটলে আমরা প্রাথমিক পর্যায়ে যেরকম পদ্ধতি গ্রহণ করি সেই রকম কাজই করতে হবে। তাই এটাতে কোনোভাবেই ঘাবড়িয়ে যাওয়া যাবে না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্বাস্থ্য সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে উৎসাহিত করবেন। রাসেলস ভাইপার সম্পর্কে সতর্কতা বৃদ্ধির লক্ষ্যে এই ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন। স্বাস্থ্য সম্পর্কিত আপনার জিজ্ঞাসা বা আপনার কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে নিচে কমেন্টে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার প্রশ্নগুলো পাঠিয়ে দিতে পারেন। পরবর্তীতে সেই বিষয় সম্পর্কিত বিস্তারিত ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।